বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও তার দুই ছানা। আর এ বনের রাজা ছিল একটি ঈগল পাখি। আর এছাড়াও এ বনে বাস করত আরেকটি গাছে একটি দুষ্টু কাক। ঈগল মহারাজ একদিন সেনাপতিকে বলল, সেনাপতি, আমার খুব আপেল খেতে মন বলছে, তুমি আমাকে যেখান থেকেই হোক আপেল নিয়ে এসে দাও। সেনাপতি ঈগল মহারাজের কথা শুনে উড়ে গেল বনে বনে সে আপেল খুঁজতে, কিন্তু কিছুতেই সে বন থেকে ও বনে আপেল খুঁজে পাচ্ছিল না। তারপর ঈগল সেনাপতি মহারাজের কাছে চলে যায়। মহারাজ, মহারাজ, আমি তো একটি আপেলও পেলাম না, এখন আপনি কি খাবেন মহারাজ? সারা বন ঘুরে ঘুরে একটি আপেলও পেলাম না। ঈগল মহারাজ সেনাপতির কথা শুনে সে তো খুব রাগ করে। তারপর ঈগল বলে, কি বললে তুমি সেনাপতি? আমার এত বড় বনে একটিও আপেল পেলে না? সব আপেল কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজ করো। আর এদিকে টুনির ছানাও খুব আপেল খেতে মন বলে। তারপর টুনির ছানা টুনিকে বলে, আম্মু, ও আম্মু, আপেল কি জিনিস? সেনাপতি মশাই অনেক জোরে জোরে মাইকিং করে বলছে, আপেল কি জিনিস আম্মু, তুমি আমাদের এনে দেবে? আরে বাচ্চা, আমার তো ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তোদের আপেল খাওয়াবো কি করে? আচ্ছা, তোরা এখানে দাঁড়া, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আম্মু, তুমি তাড়াতাড়ি আপেল নিয়ে আসবা। আর এদিকে মহারাজ ঈগলের বাসায় সব পাখিরা যায় আপেলের জন্য, যে মহারাজের কাছ থেকে আপেল পাওয়া যায় কিনা। আরে আরে, তো এগুলো হচ্ছে কি? আমার এত বড় বনে আপেল নেই, আমি নিজেই আপেল খেতে পাচ্ছি না, তোমাদের কোথা থেকে আপেল দেবো? তোমরা একটা কাজ করো, তোমরা সবাই যে যার মতো চাষ করো, পরে যে সুন্দর আপেল, মিষ্টি আপেল দেবে তাকে আমি পুরস্কৃত করব। যাও, তোমরা চাষ করো সবাই। টিয়া মহারাজকে বলে, মহারাজ, এখন আমরা কোথায় আপেল পাবো? আমাদের কাছে কি আপেলের বীজ আছে? আপেলের বীজ থাকলে নাই আমরা পাতাম, আমাদের কাছে তো টাকাও নেই। সবাই একই কথা বলে, আমার কাছেও নেই। তোমরা আপেল চাষ করো, আমি বীজ দেবো। মহারাজের মুখে একথা শুনে টুনি স্বস্তি পায়। টুনি বলে, মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের বীজ দেন, এই বীজ থেকে আপেল ফলিয়ে মহারাজ আপনি আমাদের বীজ দেন আর 1 মাস সময় দেন, এই 1 মাসের মধ্যেই আপনাদেরকে আপেল ফলিয়ে দেখিয়ে দেব, আপনাকে আপেল ফলিয়ে খাওয়াবো মহারাজ। টুনির মিষ্টি কথা শুনে মহারাজ বলে, আচ্ছা টুনি, তোদেরকে 1 মাস সময় দেওয়া হলো, এই 1 মাসের মধ্যে আমাকে আপেল ফলিয়ে দিয়ে যাবি। আর এদিকে দুষ্টু কাক মনে মনে ফোন দিয়ে আটে, বলে, টুনি, তুই একাই পুরস্কার নেবি? আমিও চাষ করে পুরস্কার নেব মহারাজের কাছ থেকে আগে আগে। কাক, তুই যখন নিজের ইচ্ছায় বলছিস আপেল চাষ করবি, যা, তোকেও 1 মাস সময় দেওয়া হলো। তারপর সবাই যে যার বাসায় যায়। আর এইদিকে টুনি তার দুই ছানা নিয়ে সে জমি রোপণ করার জন্য প্রস্তুত করলো। জমি চাষ করা শেষ হলে টুনি বলে, বাচ্চারা শোনো, মহারাজ বলেছে 1 মাসের মধ্যে আপেল চাষ করে আপেল নিয়ে যেতে, তাহলে মহারাজ পুরস্কার দেবে। আর যদি 1 মাসের মধ্যে আপেল না নিয়ে যেতে পারে, তাহলে মনে রেখো কিন্তু মহারাজ তিরস্কারও দিতে পারে, শাস্তি দিতে পারে। আচ্ছা আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমরা মন দিয়ে আপেল চাষ করব। আম্মু, আম্মু, এত তাড়াতাড়ি আপেল চাষ কি করে করব? বাচ্চারা, তোমরা কোনো চিন্তা করো না, বাজার থেকে হাইব্রিড জাতের বীজ নিয়ে আসবো, আপেলের বীজ, চলো। কিছুক্ষণ পর টুনি আপেলের বীজ নিয়ে এসে তার জমিতে রোপণ করে দেয়। পরের দিন সকালে টুনি তার বাচ্চাদের নিয়ে এসে দেখে তার জমিতে আপেলের অনেকগুলো চারা বেরিয়েছে। তারপর তারা এতে পানি দেওয়া শুরু করে দিল। তারপর তারা আপেলের চারাগুলোতে সঠিক নিয়মে সার দিতে থাকে। আর অন্যদিকে দুষ্টু কাক সে জমি রোপণ করে সে চাষ করতে শুরু করে থাকে। তারপর কাক বলে, যাই, আমি বাজারে গিয়ে 12 মাসের আপেলের বীজ নিয়ে আসি, তাহলে আমার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে আপেল ধরা শুরু করে দেবে।
একথা বলে কাকও চলে যায় 12 মাসে আপেলের বীজ আনতে। তারপর কাক বাজার থেকে আপেলের 12 মাসি বীজ নিয়ে এসে তার জমিতে রোপণ করে দেয়। কিছুদিন পর কাক তার জমিতে এসে দেখে আপেলের গাছ বেরিয়েছে। কাক খুশিতে বলে, হে হে, আমার জমিতে আপেল গাছ হয়েছে, কি আনন্দ! তারপর কাক তার জমিতে প্রতিদিন নিয়মিত পানি দিতে থাকে। কাক প্রতিদিন নিয়মিত পানি দিলে কি হবে, সে সার দিতে ভুলে যায় তার জমিতে। পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায়। আর এদিকে টুনি তার আপেল জমিতে এসে অনেকদিন পর দেখে তার জমিতে আপেলের গাছগুলায় অনেক আপেল ধরেছে। টুনির ছানা এত আপেল দেখে বলে, আম্মু আম্মু, দেখেছো আমাদের গাছে কত আপেল হয়েছে? হ্যাঁ বাচ্চারা, মহারাজ আমাদের কাছে 1 মাস সময় দিয়ে এলো। কালকে 1 মাস পূরণ হবে। আমরা কালকে মহারাজের কাছে আপেল নিয়ে যাব। আচ্ছা আম্মু। তারপর টুনির ছানারা বাসায় চলে যায়। আর এইদিকে কাক তার জমিতে এসে সে দেখে তার গাছ বড় হয়ে তার গাছেও আপেল ধরেছে। এই খুশিতে কাক লাফালাফি করতে থাকে। ইয়াহু, কি আনন্দ! আমার গাছে আপেল হয়েছে, আমার গাছে আপেল হয়েছে। আর এদিকে কাক নাচতে নাচতে তার হঠাৎ করে মনে পড়ে টুনিও তো আপেল চাষ করেছে। সে ভাবে, আরে আরে, টুনিও তো আপেল চাষ করেছে। যাই টুনির জমিতে গিয়ে দেখি টুনির আপেল হয়েছে কিনা। এ কথা বলে কাক টুনির জমিতে এসে দেখে টুনির গাছে অনেক আপেল ধরেছে। কাক এদিকে বলে, হাই হাই, টুনি তো দেখি অনেক আপেল চাষ করেছে। কাক তার দুষ্টু বুদ্ধি দিয়ে বলে, এক কাজ করি, এই আপেলগুলা নিয়ে আমি বাজারে সব বিক্রি করে দিই, তাহলে কালকে সকালে মহারাজের কাছে শুধু আমারই আপেল নিয়ে যাব। হা 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 হা। আর একথা বলেই দুষ্টু কাক টুনির আপেল গাছ থেকে সব আপেল পাড়া শুরু করে দিল। টুনির গাছের সব আপেলগুলো পেড়ে দুষ্টু কাক বাজারে বিক্রি করে দিল। আর এদিকে টুনি সে আপেল পাড়ার জন্য তার ছানাপোনাদের নিয়ে এসে দেখে তার আপেল গাছে একটিও আপেল নেই। এতে টুনি অনেক কান্না করে। হাই হাই, আমার গাছের এত আপেল কোথায় গেল? কে নিয়ে গেল? আজকে যদি আমি মহারাজের কাছে না নিয়ে যেতে পারি আপেল, তাহলে মহারাজ তো আমাকে ভালো ভাববে না, আমাকে শাস্তি দিতে পারে। আম্মু আম্মু, তুমি কান্না করো না, তুমি চলো আমরা মহারাজের কাছে গিয়ে মাপ চাইবো। মহারাজকে বলবো আমরা আপেল চাষ করেছিলাম, আমাদের আপেল কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। তারপর টুনি তার ছানাদের সাথে টুনি চলে যায় মহারাজের কাছে। আর এদিকে দুষ্টু কাক এক ঝুড়ি ভর্তি আপেল নিয়ে আসে মহারাজের জন্য আর মহারাজের ছেলের রাজকুমারের জন্য। মহারাজ, আপনি আমার একটা আপেল খেয়ে দেখেন, আমার আপেল খুব সুস্বাদু। মহারাজ একটি আপেল তার ছেলেকে খেতে বলে। তার ছেলে আপেল মুখে দিয়ে, থু থু থু, কাকা আঙ্কেল, তোমার আপেল খুব বাজে, তুমি কি এনেছো এটা? নিয়ে যাও তুমি আপেল, তোমার আপেল তুমি নিয়ে যাও। কি বলো তুমি? আমি এত কষ্ট করে আপেল চাষ করেছি। তারপর কাকের মনে পড়ে সে শুধু পানি দিলে কি হবে, সে তো কোনো সারই দেয়নি আপেল গাছের মধ্যে। ওরে যা যা, আমি তো আপেল গাছে নিয়মিত শুধু পানি দিয়ে গিয়েছি, আমি তো কোনো সারই দিইনি, এজন্য বোধহয় আমার আপেল এত পানছে। আর এদিকে ঈগল মহারাজ খেয়াল করে টুনি অঝরে কান্না করছে। টুনি তার সব ঘটনা মহারাজকে খুলে বলে। তখন কাক টুনির কথা শুনে মজা করে টুনিকে বলে,
কি রে টুনি, তুই মিথ্যে কথা বলছিস? তুই বোধহয় নিজের ছানাপোনা নিয়ে খেয়ে এখন তুই মিথ্যে কথা বলছিস। হা হা হা। দেখো কাক ভাই, তুমি মজা করো না। আমি এত কষ্ট করে আমার ছানাপোনা নিয়ে আপেল চাষ করেছি, আজকে সকালে গিয়ে দেখি আমার জমিতে একটি আপেলও নেই, গাছ ভর্তি আপেল ছিল। টুনির সব কথা শোনার পর ঈগল বলে, দেখ টুনি, আমি তোদের সবাইকে আমি 1 মাস করে সময় দিয়েছি। কাক আপেল নিয়ে এসেছে, কিন্তু কাকের আপেল আমার পছন্দ হয়নি। তাহলে তোর আপেল কোথায় গেল? আমি অত কিছু বুঝি নে, তোকে শাস্তি পেতে হবে আমার কাছে। মহারাজ, আমাকে কিছুদিন সময় দিন। আমি আপেল চাষ করেছিলাম, কিন্তু জানি না কিভাবে কি হয়ে গিয়েছে। আমার একটু দয়া করুন মহারাজ, আমাকে একটু সময় দিন। টুনির এরকম কান্না দেখে ঈগলের খুব মায়া হয়, তাই টুনিকে আবার একবার সুযোগ দেয় চাষ করার জন্য। আচ্ছা টুনি, তোকে আরেকবার সুযোগ দিলাম। তোর তো আপেল গাছ আছে, ওই গাছে কিছুদিন পর আবার আপেল ধরবে। আপেল ধরলি ওই আপেল তুই আমার জন্য নিয়ে আসবি। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। টুনি, তুই কি ভেবেছিস তুই আর মহারাজের জন্য আপেল নিয়ে আসবি? তোর কাছে আবার আপেল হবে, আবার আমি চুরি করে বাজারে বিক্রি করে দেব। তারপরে সবাই যে যার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর টুনি বাসায় এসে ভাবে, আমি আপেল চাষ করব, আমার গাছে আবার আপেল হবে, কিন্তু সেই আপেল আমি রক্ষা করব কি করে? আবার তো চোর এসে চুরি করে নিয়ে যাবে। আম্মু আম্মু, আমি শুনেছি এ বনে একটি শিয়াল আছে, সে শিয়াল অনেক বুদ্ধিমান, চলো আমরা সবাই সে শিয়াল মামার কাছে যাই। ঠিক বলেছ আমার ছানা, চলো আমরা সবাই শিয়াল ভাইয়ার কাছে যাই, গিয়ে বুদ্ধি দিয়ে শিয়াল এই চোরগুলোকে ধরবো। তারপর টুনি আর টুনির ছানারা চলে যায় শিয়াল মামার কাছে। শিয়ালের বাসার সামনে গিয়ে টুনি একটি গাছে বসে শিয়ালকে ডাকে। টুনির ডাক শুনে শিয়াল ভাইয়া বাসা থেকে বের হয়ে আসে। কি টুনি, হঠাৎ আমার কাছে কোনো দরকার? শিয়াল ভাই, আমার খুব বিপদ হয়েছে। কি বিপদ টুনি? তারপর টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শিয়াল ভাইয়াকে খুলে বলে, যে তার সাথে কি কি হয়েছে, সে আপেল চাষ করা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটেছে তার সাথে। এখন তুমি একটু বুদ্ধি দাও শিয়াল ভাইয়া, আমি কি করব? মহারাজের কাছে আপেল না নিয়ে গেলে মহারাজ তো আমাকে শাস্তি দেবে। শিয়াল টুনিকে বুদ্ধি দিল। শোন টুনি, কিছুদিন পর তো তোর কাছে আপেল হবে, তুই আপেলগুলো জাল দিয়ে ঘিরে রাখবি, তাহলে যে চোর তোর আপেল নিতে আসবে সে চোর এই জালে ধরা পড়ে যাবে। ধন্যবাদ শিয়াল ভাইয়া, তোমার বুদ্ধি কাজে লাগিয়ে দেখি। একথা বলার পর টুনি তার ছানাপোনাদের নিয়ে চলে যায় বাসার দিকে। অনেকদিন পর টুনি আর তার ছানাপোনাদের নিয়ে আসে আপেল গাছের নিচে। আপেল গাছের কাছে এসে দেখে আবার অনেক আপেল ধরেছে। আম্মু আম্মু, শিয়াল মামা বলেছিল এবার আপেল হলে জাল দিয়ে ঘিরে রাখতে, তুমি কি জাল দিবা না আম্মু? একথা বলার পর টুনি তার 2 ছানাকে বাসায় পাঠায় জাল আনার জন্য। টুনি 2 ছানা জাল নিয়ে এসে বাসা থেকে পুরো আপেল বাগান ঘিরে দেয়। আপেল গাছে জাল দেওয়ার পরে টুনি তার ছানাদের নিয়ে বাসায় চলে যায়। আর অন্যদিকে দুষ্টু কাক মনে মনে ভাবে, অনেকদিন হয়ে গেল টুনি আপেল চাষ করেছে কিনা দেখা হলো না। যাই টুনির আপেল বাগান থেকে ঘুরে আসি, যদি আপেল ধরে আমি সব আপেল নিয়ে এসে আবার আগের মতো বাজারে বিক্রি করে দেব। কাক এ বলে টুনির বাগানের উদ্দেশ্যে রওনা দিল। টুনির বাগানের কাছে গিয়ে দেখে অনেক আপেল ধরেছে। কাক তো হিংসায় মরে যাচ্ছিল। হাই হাই, এতদিন আমি আসিনি কেন? টুনির বাগান তো আপেলে ভর্তি হয়ে গিয়েছে। যাই হোক, যাই এখন বাসায় যাই, বাসায় গিয়ে বস্তা নিয়ে এসে বাজারে বিক্রি করে দেব। কিছুক্ষণ পর দুষ্ট কাক বাসা থেকে বস্তা নিয়ে আসে আপেল নেওয়ার জন্য। হা হা হা, টুনি, তোকে তো আমি কোনো পুরস্কারই নিতে দেব না। তোর গাছের সব আপেল পেড়ে আমি বিক্রি করে দেব, পুরস্কার তো আমিই পাবো, তুই পাবি শাস্তি।
যাই যাই, আর দেরি না করে আপেলগুলো পেরে নি। হাই হাই, আমি আপেল পারবো কি করে? আমি তো লাঠি আনতে ভুলে গেছি। আরে দৌড়, আমি তো উড়েই আপেল পারতে পারি। যাই, উড়ে আপেলগুলো পেরে নি। যেই দুষ্টু কাক গাছের থেকে আপেল ছিঁড়তে যায় অমনি আটকা পড়ে যায় জালে। ওরে বাবারে, মরে গেলাম। কে আর দিয়ে থুই দিয়েছিস টুনি? মরে গেলাম, বাঁচাও আমাকে, বাঁচাও। দুষ্টু কাক এভাবে সারা রাত জালের ভেতরে আটকা পড়ে থাকলো। পরের দিন সকাল হতেই টুনি তার ছানাপোনাদের নিয়ে এসে তার আপেল বাগানে দেখে দুষ্টু কাক আপেলের জালে আটকা পড়ে আছে। কাক ভাইয়া, তার মানে তুমি আমার আপেল চুরি করেছিলে? দেখেছো আম্মু, কাক আঙ্কেল সবসময় দুষ্টুমি করে। তারপর টুনি তার দুই ছানাকে পাহারা দিয়ে সে একাই চলে যায় মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে মহারাজকে ডেকে নিয়ে আসে তার আপেল বাগানের কাছে। সবাই এসে দেখে দুষ্টু কাক জালে আটকা পড়ে আছে। দেখুন মহারাজ, আমার আপেল কাক ভাইয়া চুরি করেছিল। সবকিছু প্রমাণ পাওয়ার পর ঈগল মহারাজ বলে, কিরে কাক, তুই টুনির আপেল চুরি করেছিলি? জি মহারাজ, আমাকে মাফ করে দেন। না, তোর কোনো মাপ হবে না। তুই দুষ্টু, খুব দুষ্টু। এ বনের সব পাখিদের থেকেও তুই দুষ্টু। তোর শাস্তি হবে। তোর শাস্তি হলো তুই এই বন থেকে অনেক দূরে চলে যাবি। সেনাপতি, ওকে এই বন থেকে মারতে মারতে বের করে দাও। তারপর সেনাপতি দুষ্টু কাককে মারতে মারতে এ বন থেকে তাড়িয়ে দেয়। তারপর টুনি আপেল পেড়ে মহারাজকে খেতে দেয়। মহারাজ আপেল খেয়ে টুনির খুব প্রশংসা করে। টুনির আপেল খেয়ে রাজপুত্র অনেক প্রশংসা করায় টুনিকে মহারাজ বাসায় নিয়ে গিয়ে টুনিকে অনেক সোনার মুদ্রা পুরস্কার উপহার দেয়।